আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল পাক আলামিনের দয়ায় রহমতে ভালো আছেন। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেল, তো সবাই বলছে এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে। এই সুষ্ঠু নির্বাচন হবার পরে আমরা দেখতে পারলাম বা জানতে পারতেছি যে এই জামাত কর্মীদের বাড়িতে হামলা করা হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে হামলা করা হচ্ছে। তো ভাইজান, এই যে সুষ্ঠু কাজের ভিতরে অসুষ্ঠু একটি কাজ হচ্ছে, আসলে এগুলি কেন হচ্ছে? এটা প্রতিহিংসামূলক, সবার একটা মনের আক্রোশ থাকে, আর জি। হার জিত থাকবেই। জি জি এটা নিয়ে অনেকেই কথা কাটাকাটি বা বাড়াবাড়ি জি 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 এরকম হচ্ছে, বা এই জেরেই অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়ি ঘরে হামলা করতেছে। জি 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 এটা মূলত আমরা আশা করিনি, জি। আশা করবও না। জি 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 আর আমরা আমাদের এই গোবিন্দগঞ্জ উপজেলায় জি যিনি জনগণের মতামতে যিনি এমপি হয়েছে, আমরা জি। চাইবো সুষ্ঠু ভবিষ্যতে উনি যেন সুষ্ঠুভাবে এই গোবিন্দগঞ্জ উপজেলাকে ভালোভাবে পরিচালনা করে। পরিচালনা। এটা আমাদের জনগণের আশা। জনগণের আশা। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোচনা করেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে জায়গা করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।